আমরা এই বরিশালবাসীকে আমরা নতুন এক বরিশাল উপহার দিতে চাই আপনাদের সহযোগিতায়। আমার মেসেজ হচ্ছে, আমি এখানে দিতে এসেছি, নেওয়ার দায়িত্ব কার? আপনাদের। আমি দিতে এসেছি, নেওয়ার দায়িত্ব আপনাদের সহযোগিতায় এবং সকল ডিপার্টমেন্টের সহযোগিতায় আমি এই বরিশালের যে সকল উন্নয়ন প্রকল্প গ্রহণ করার কথা, যে বিষয়গুলো জনগণের চাহিদা আছে সেগুলো এতদিন অ্যাড্রেস করা হয় নাই, বা যে সকল অফিসে অসঙ্গতি রয়েছে সেগুলো অ্যাড্রেস করা হয় নাই, সেগুলো বিষয়ে আপনাদের সহযোগিতা নিয়ে আমি সেগুলো অ্যাড্রেস করব এবং এই বরিশালবাসীকে নতুন বরিশাল উপহার দেব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিট সেটাকে ধারণ করে আমরা প্রতিটা বিষয়ে সংস্কারের উদ্যোগ গ্রহণ করব, যে সব ওপেন থাকবে। জনগণ বুঝতে পারবে এটা কত কিলোমিটার হওয়ার কথা, কত টাকা বরাদ্দ আছে, এটা জনগণ জানবে। এবং না হলে আপনারা তো আছেন, এবং আমরা আমাদের ইউনিয়নদেরকে বলে দিয়েছি যে প্রতিটা প্রকল্প পরিদর্শন না করে বিলে স্বাক্ষর করতে পারবে না। স্পষ্ট মেসেজ। প্রকল্প বাস্তবায়ন প্রতিবেদন না হয় এবং সে নিজে দেখে পরিদর্শন করে তারপর প্রকল্প বিলে স্বাক্ষর করবে। এর আগে বিলে স্বাক্ষর করতে পারবে। আগে আপনারা সবাই জানেন যে 30% 40% কাজ হয়েছে বা কাজ হয় নাই, ওভারল্যাপিং ছিল। একটা প্রকল্প আপনার একই নাম দিয়ে চারবার বিল নেওয়া হয়েছে, এরকম আছে আমার জানা মতে। হ্যাঁ, এরকম ধরা পড়েছে যে একই নাম, মানে একটাই প্রকল্প বিভিন্ন নামে নেওয়া হয়েছে, এরকম আছে, আমাদের রেকর্ড আছে, অতীতে রেকর্ড আছে, এবং সেটা দুদকে মামলা হয়েছে। হ্যাঁ, তো এইগুলো রোধ করার জন্য ওই যে ওপেন করতে হবে। ওপেন করলে আর সেই সুযোগটা সে পাবে না। সাইনবোর্ড থাকবে, ওয়েবসাইটে থাকবে, সব দিক দিয়ে থাকবে। এটা একটা প্রকল্প আমরা দিয়ে দিয়েছি। পাশাপাশি যেটা খেয়াঘাটের যেটা কথা বলেছেন, সেখানে সরকার নির্ধারিত ফি যেটা আছে আমি দেখব এটা কারা পরিচালনা করে, কারা লিজ দিয়েছে, কোন সংস্থা লিজ দিয়েছে। হ্যাঁ, ফেরিঘাটগুলো অনেক সময় থাকে BIWT এর থাকে, এবং থাকে জেলা পরিষদের থাকে, রোডসের থাকে। আমরা যে বিষয়টা আপনি বলেছেন এটা আমি জেনারেল করবো নোট নেওয়ার জন্য। আমি সমন্বয় সভায় বিষয়টা উত্থাপন করবো, কার যেটা আছে, এবং তার কাছে এটা আমি জানতে চাইবো, জবাবদিহিতা চাইবো যে বিষয়টা কি। আমি জেনে তারপর আমি ব্যবস্থা নেব, অবশ্যই ব্যবস্থা নেব। এই টাকা কি আমার আপনার নাকি? সরকারের টাকা নাকি? সরকার কি? সরকার তো একটা ব্যবস্থাপনায় আছে। সরকার তো একটা ব্যবস্থাপনায় আছে। এই টাকা তো আমার আপনার ভিক্ষুক সবার ট্যাক্সের টাকা। এখানে তো 20 লক্ষ টাকা যে আমি করলেন, একটা ড্রেনেজ করলে কত টাকা লাগে? হয়তো বা 2 লক্ষ টাকা লাগতো, বা 18 লক্ষ টাকার 20 লক্ষ টাকার মধ্যে আপনি ধরে নিতেন এখানে, আপনি এটা ড্রেনেজটা ধরে নিতেন। তাহলে আমার এই রাস্তাটা টিকতো কত দিন? 5 বছর বা 10 বছর? এখন টিকলো কয় বছর? 1 বছর। এখন আমি কি ইচ্ছাকৃত করলাম যে আমি আবার কাজ করব, আবার প্রকল্প বানাবো? কি বুঝেন না আমার কথাটা? এখন আমি ভিতরে কি চাই? এই যে এটা তো একটা সংস্কার, এটা তো একটা সংস্কার যে আমি যে কাজটা করবো সাস্টেনেবল যেন হয়, যেন আমাকে 5-10 বছর যেন এই রাস্তাটা নষ্ট না হয়, ভিটামিন নষ্ট না হয়। আর পানি হচ্ছে ভিটামিনের সবচেয়ে বড় শত্রু। আপনি যত ভালো রাস্তায় করেন না কেন, পানি যদি আপনার জমে থাকে এই ভিটামিন নষ্ট হয়ে যাবে। কোনো কাজ বাদ থাকার কথা আমার পার্সোনাল থাকার কথা না। কী পরিমাণ বরাদ্দ হয়েছে, কই সে কাজ কোথায়? ট্যাক্স ইউনিয়ন, রাইট। এই যে সুন্দর কথা বলছে, ট্যাক্স ইউনিয়ন আমরা করি না। এই যে করতেছি 1 বছর পরে আবার প্রকল্প নিচ্ছে, এখানে 2 বছর একই জায়গায় আবার প্রকল্প নিচ্ছে, কেন যে ভেঙে যাচ্ছে।